ন্যাশনাল সিকিউরিটির প্রবলেম হবে। দ্যাট ইজ আ হিউজ কোয়েশ্চেন, বিকজ আমার দেশে ভোটটি বা কোনো কিছু যদি গোলযোগ হয় তাহলে যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো কিছু। গাজার উপরে যেরকম আমেরিকা জোর করে অত্যাচার করছে, আক্রমণ চালাচ্ছে, এরকম কিন্তু নাই যে খুব নৈতিকতার ভিত্তিতে আপনাকে কেউ সমর্থন করতে এগিয়ে আসছে এখন। সেই কারণেই আমাদের ওইটাকে গার্ড করতে হবে। সেইখানে আবার আপনাদের বুঝতে হবে, এইখানে ধরেন দুটো যদি যুদ্ধবান বা বিপদবান গ্রুপ থাকে, তাদের দুজনই বুঝবে যে এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় যখন আমাদের নিরাপত্তার প্রশ্ন তৈরি হবে, তখন উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হবে। আর একটু খোলাখুলি বলি, ভোট যদি না হয় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, জামাত ইসলামও ক্ষতিগ্রস্ত হবে। আমি মাহমুদুর রহমান মান্না বলতে পারি, আমার আর অত কি ক্ষতি হবে? আমার তো চট করে ক্ষমতায় যাওয়ার ব্যাপার নাই, আমি ওই ড্রিম করিও না। আমাদের যে মানে জোট গণতন্ত্র মঞ্চ, আমরা ইমিডিয়েটলি ওরকম জায়গায় চিন্তা করি না, কিন্তু এইটা চিন্তা করি আমরা যদি আমাদের মতো করে অর্গানাইজ করতে পারি, যেইটা বোথ গ্রুপের উপরে প্রেশার দিতে পারে, দ্যাট ইউ হ্যাভ টু বিহেভ। রাজনীতি যাতে রাজনীতির মতো হয়, মাস্তানি পান্ডামি না হয়, তার জন্যে আমরা একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হতে পারি। উই গো ফর দ্যাট, ভেরি সিম্পল। যদি এরকম হয় তাহলে আমরা ওরকমই চিন্তা করছি, আমরা মানে এইখানে এইরকম কোনো চিন্তা করে করছি না। আমি জানি না, আর কারো মনের মধ্যে থাকলে সেটা মনের মধ্যে আছে, বাইরে তো বলতে পারবে না যে কোনো রকম এমপি টেমপি হয়ে একটা মন্ত্রী হয়ে যাব, এখন একটা চান্স পাওয়া গেল। নো, এই পলিটিক্সের চর্চা এখানে করছি না আমরা। এই জন্যই আমরা প্রোগ্রাম বলছি, এই জন্য আগে প্রোগ্রাম বলেছি, এখনও প্রোগ্রাম বলছি, এবং এখনও এটাই বলছি। যেমন আটকে যখন যাচ্ছিল তখন আমাদের পক্ষ থেকেই, বিশেষ করে হাসনাত কাইয়ুম এখানে আছেন, দলটার নামও দিয়েছে বা রাষ্ট্র সংস্কার আন্দোলন, উনি তখন বললেন যে আমাদের এর মাঝে ওয়ার্ক করা সম্ভব। আমরা এটা বুঝলাম, এটা ঠিক, আমরা চেষ্টা করব, কোনো কৃতিত্ব নেওয়ার জন্য বলছি না, কিন্তু পরস্পরকে কাছাকাছি আনবার জন্যে, পরস্পরের মধ্যে বোঝাপড়াটা বাড়াবার জন্যে এবং একটা সমঝোতা তৈরি করবার জন্যে আমরা সেই কাজটা করেছি, সেই কাজটা করব, আরও করতে থাকবো। এই জন্যই আমাদের আজকে এই বিষয়টা এরকম করে আমরা এনেছি। যদিও আমি মনে করি এরপর আরও বিস্তারিত বলা যেতে পারে, আসলে একটা কোয়ালিটি ইলেকশনের আরও বড় এক্সপ্লেনেশন হতে পারে, সেটা তো আর পরে দেওয়াও যাবে। একটা সবার কাছে গ্রহণযোগ্য বলতে একদম সবার কাছে তো হবে না, জিএম কাদের কাছে তো আর হবে না। এবং সে সম্পর্কে মঞ্জুর যেরকম করে বলেছে আমি সেরকমই মনে করি যে এই দুটো দলকে দিয়ে নির্বাচনে এই কলকাঠি নাড়ানো মানেই হচ্ছে ভেতরে সমস্যাটা বাড়িয়ে তোলা, মানুষের মধ্যে ক্রোধ জাগিয়ে দেওয়া, মানুষের মধ্যে অভিমান তৈরি করা। অতএব এটা না হওয়ার পক্ষে আমরা চাই না। আমরা মনে করি যে আওয়ামী লীগকে যারা বলেন ইনক্লুসিভ ইলেকশনের নাম করে নিয়ে আসবেন, দে আর ভেরি রং। তারা দেশের মধ্যে ট্রাবল তৈরি করবেন। যারা মনে করছেন যে জাতীয় পার্টি, মানে মঞ্জু একটা কথা বলুন, আমি আবার তাকে রেফার করি, আজকে যদি ওই সরকার থাকতো আমরা জেলে থাকতাম আর জাতীয় পার্টির লোকজন আমাদের বলে হাবভাব দেখাতে থাকতো, খালি থিওরি বলতে থাকতো, তো তাদের জন্য আমি কেন দরদ দেখাতে যাব, তাদের জন্য কেন আমি কথা বলতে যাব? আর তার এগেনস্টে কেউ ডেমনস্ট্রেট করলে তারপরে যদি হামলা করা হয়, সেটা তো ওই কারণে আমরা তীব্র নিন্দা করছি।